إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। মহব্বতে বলুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही
তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ, দাউদকান্দি ও তিতাস যৌথ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘ প্রায় ৬ বছর পরে আমি এই মাহফিলে উপস্থিত হয়েছি। এ বাংলাদেশে বিদেশিদের মদতপুষ্ট ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী কিছু স্বৈরাচারের দোসর আল্লাহর কোরআনের শত্রুরা এ মাহফিল হতে দেয় নাই ৬ বছর। চরমভাবে লানতপ্রাপ্ত মাইক, এই মাইকে আমার চলে না, কি একটা মাইক এনে বসায় রাখছে, সাউন্ডটা ক্লিন করতে হবে, একদম ক্লিন আওয়াজ, কানে না লাগে, আওয়াজ কম হোক, স্পষ্ট হোক। শুধু দাউদকান্দিতে, গৌরীপুরে এই ন্যাক্কারজনক কাজগুলো হয়নি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধের এক গভীর চক্রান্ত চলেছে বিগত 15 বছর। কমিটিকে নির্যাতন নিপীড়ন করা হতো, ডিজে পার্টি, বাউল গান, 31st নাইট আর কনসার্টের জন্য অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলেই মুনাফিকদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলত। একটি নয়, দুইটি নয়, 34টি শর্ত দিত। ওরা ভেবেছিল শত শত শর্ত দিয়ে ত্যক্ত বিরক্ত করে মানুষকে কোরআনের মাহফিল থেকে বিমুখ করবে, কিন্তু ইহুদিদের দালালরা জানতো না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজারো শর্ত দিয়া কোরআন থেকে তাদেরকে বিমুখ করা যাবে না।
আজ কোথায় তারা? কেউ বোরখা পরে পালিয়েছে, কেউ নৌকায়, কেউ ভ্যান গাড়িতে। চোর ডাকাত এইভাবে দেশ ছেড়ে পালায় না। যারা দাউদকান্দির মাটিকে জাহান্নামের খণ্ডে পরিণত করেছিল, চাঁদাবাজি, সন্ত্রাস, মদ, গাঁজা দিয়া গোটা জনপদকে একটা জাহান্নামের টুকরা বানিয়েছিল, আল্লাহ লানেতে তারা দেশ ছেড়েছে। আজ দূরবীন দিয়েও খুঁজে তাদের পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে তাদের চ্যাপ্টার ক্লোজ। এই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। কথাগুলো বললাম, আপনারা জানেন গরিবপুর ঈদগার এই মাহফিলটা ছিল ঐতিহাসিক মাহফিল। প্রতি বছর আমি আসতাম, 6টি বছর আমাকে আসতে দেয় নাই। আসতে দিতে চেয়েছিল ওদের সাথে লিয়াজও করে। আমি আমার কমিটিকে বলেছি 10 বছরও যদি যেতে না পারি, বাতিলের সাথে কোনো লিয়াজও নাই। আজ আমরা আছি, ওরা নাই, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, রহমতের বর্ষণ হচ্ছে। ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে যাচ্ছে। সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআন কারীমের বরকতে যে মুনাজাত করবেন, সব দোয়া কবুল হয়ে যাবে। আপনারা খুশি আছেন? আমাদের কমিটি আপনাদেরকে বিশাল প্ল্যাটফর্ম করে দিয়েছে গেজায়ে রূহ, রুহের খোরাক নিতে। সুবহানাল্লাহ। মুহাক্কিকগণ বলেন খাদ্য 2 প্রকার। আম্মাল গেজাউ ফাহুয়া নাওআন, গেজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে দেহ ঠিক থাকে, দেহের সৌষ্ঠব বাড়ে, মজবুত হয়, সুস্থ থাকে মানুষ। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়। ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রুহটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে। সেই জন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম, ফল ফলাদি, শাকসবজি সব আসে মাটি থেকে। কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকেই। সুবহানাল্লাহ। এই গিজায়ে রূহ, যত বেশি কোরআন শুনবেন রূহ তত পবিত্র হবে, শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? আমরা খুশি, শয়তান তো বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে, স্পিকার কমবে, সাউন্ড হরেনেরটা বাড়বে। শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা
আমাদের সিনায় বিকশিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন যারা, সত্যবাদী মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল আনফালে। কোন ব্যক্তি মুমিন কি মুমিন না এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। সুবহানাল্লাহ। আমি ইমানদার, আমি মুসলিম, এটা বললেই হবে না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমে ইমানদার হবার জন্য যে সংজ্ঞা নির্ধারণ করছেন, সে সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে মুমিন হতে হবে। এবং মুমিন হিসেবে যে বৈশিষ্ট্যগুলি তিনি তুলে ধরেছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপন চরিত্রে গ্রহণ করতে হবে খাঁটি মুমিন হতে হলে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনগণ পৃথিবীতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই পৃথিবীর কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, মর্যাদা, নিরাপত্তা মুমিনের জন্যে। সুবহানাল্লাহ। আর পরকালে জান্নাত শুধুমাত্র, জোরে বলতে হবে। কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী পৃথিবীতে পার্থিব জীবনে তারা ভোগবিলাস করতে পারে, বিত্ত বৈভব থাকতে পারে, নাম খ্যাতি যশ থাকতে পারে, লোকবল জনসমর্থন থাকতে পারে, কিন্তু পরকালে তাদের কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জমিনে কারা? যারা ইমানের নেয়ামত থেকে বঞ্চিত, জীবনটা তারা পণ্ড করেছে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কামাই করার জন্যে, পার্থিব সফলতার জন্য, অথচ তারা তাদের কাজগুলোকে খুবই ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, ইমান ছাড়া যত কিছু থাক, ওই মানুষ, ওই গোষ্ঠীর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। শুধুমাত্র সফল হচ্ছে মুমিনগণ। কারা? সূরাতুল মুমিনের শুরুতে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কারা? জোরে বলেন। ঠিক এই সূরার শেষে আবার তিনি বলে দিলেন আল্লাহ তাআলা, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ
ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। সূরা মুমিনুনের শুরুতে বললেন তিনি কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনগণ। আর ঠিক সূরাটা শেষে বললেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানরা কখনোই সফলতা লাভ করবে না। সুবহানাল্লাহ বলেন। তা আপনার সফলতা চান? তে মুমিন হতে হবে। কি হতে হবে? এখন মুমিনকে আমি মুসলিম, আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। ইসলামের প্রতিটি বিষয়কে সন্দেহমুক্তভাবে দৃঢ় চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি ইসলামের কিছু পালন করতে পারেন বা না পারেন ওটা ভিন্ন বিষয়, ওটা ছাড় আছে। কি আছে? স্যার আছে। কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি মুমিন না। আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের। আপনি কি? অবিশ্বাস, এক জাররা পরিমাণ অবিশ্বাসের সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো একটা বিষয়ে সামান্যতম সন্দেহ রাখল না, জান দিয়া মাল দিয়া আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন আমার ওসব বান্দারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এখানে আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না। আপনাকে ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত হইতে হবে। ঠিক কিনা বলেন? এবং ঈমান আনার জন্য তোমরা বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। আর ঈমানের যে শারায়েত, আল্লাহ তাআলা যে শর্তগুলো নির্ধারণ করছেন তা আপনাকে মানতেই হবে। কথা বুঝতেছেন? শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম ঈমান না। আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস, এর নাম কি? ঈমান। এজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না। এটা ঈমান? আমাদেরকে অনেকে পথভ্রষ্ট করতেছে। মধুর সাথে বিষ মিশায়া আমার বাংলা সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট করার চক্রান্ত হচ্ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হইতে পারে না। ঈমান হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ব্যবসা কে শিখান? জোরে বলেন। নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, মুসলমান ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা। ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি? এই কাজ বাংলাদেশে হক্কানি আলেম ওলামা কেউ করে না। করে? বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ
দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে তারা রাজপথে নামে না? আলেমরা নামে নাই? দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশে ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীগণ যত রক্ত দিয়েছে, আর কোন মানুষের পক্ষে, কোন গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। হয়েছে বাংলাদেশে? কথা বলে না। তা বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম, এদেশের বৈধ প্রোপাইটার হচ্ছে ইসলামপন্থীগণ, এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থীগণ, পীর মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না। কিন্তু স্টেক হোল্ডার কারা? 15 বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার। বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই, রাষ্ট্রচিন্তকের অভাব নাই। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশ? কেউ হইতে পারে? তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু খাঁটি মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। মুসলমানের ব্যবসা কার সাথে? জেনে বলতে হবে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে, আমেরিকার সিআইএ এর সাথে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ওদের ব্যবসা কাদের সাথে? রয়ের সাথে, সিআইএ এর সাথে, মোসাদের সাথে। আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। উনি আমাদের সাথে ব্যবসা করছেন। তিনি বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা কি বলবো তোমাদের, যে ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে স্থায়ী নিষ্কৃতি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুবহানাল্লাহ বলেন। তো শুধু তাওহীদের বিশ্বাস কি ঈমান? ঈমান কি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হাবিবকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাও না, এটা ঈমানও না। যতক্ষণ কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে, সে মুমিনও না, মুসলিমও না, নিঃসন্দেহে সে কাফের। কথা বুঝতেছেন? এখন আপনি যে খাঁটি মুমিন হলেন তার প্রমাণ কি? কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে। সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন কারীম সূরাতুল আনফালে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন, ঈমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ঈমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে, খাঁটি মুমিনের সবচেয়ে বড় পরিচয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি। বাঙালি কিন্তু জিকির বুঝে না। বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে। কি? শুধু বুঝে কি জিকির? দুই ঠোঁটে। এই জন্য আমি দেখি বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের খেতের সীমানা ধাক্কায়। সত্য? 200-400 টাকা পেলে বিচারের রায় ঘুরায় দেয়। এগুলো তো নাই গরিপুরে, না আছে? কিন্তু পীরের মুরিদ সকালে জিকির ঠিক, বিকালে আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না, ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে। কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটাও জিকির, নামাজ পড়াও জিকির, তোয়াফ করা জিকির,
সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির। এখানে জিকির হচ্ছে, ইবনু কাসির বলেছেন ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন। সুবহানাল্লাহ বলবেন না? কার বিধান? জমিন যার, জোরে বলতে হবে, জমিন যার, আরো জোরে, জমিন যার। এটা আমরা বিশ্বাস করি? জি না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না, পুরা ইসলামকে বিশ্বাস করে, কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না। পশ্চিমাদের বানোয়াট আইন দিয়ে দেশ চালাতে চায়। এরা কি কোরআন সুন্নাহর আলোকে মুমিনুন না মুনাফিকুন? এরা কি? ভালো করে বুঝেন। তাহলে আহকামে শারঈয়া, আল্লাহ যেটা বিধান করছেন, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, দুর্নীতিবাজের শাস্তি কি, জানাকারের শাস্তি কি, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, মনিবের কি অধিকার, দাসের কি অধিকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ওই সকাল বিকাল জিকিরের কথা বলেন নাই, আহকামে শারঈয়া, আল্লাহর বিধানকে আল্লাহ জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি তা মানি? কথা বলে না। বাংলাদেশের চোরের শাস্তি কি হাত কাটা হয়? জেনাকারের শাস্তি কি সাঙ্গেসার করা হয়? হয় না। আপনি রাষ্ট্র সংস্কার করবেন কি দিয়া? রাষ্ট্রটা কি বাস আর ট্রাক নাকি হাতুড়ি দিয়া পিটায় ঠিক করবেন? আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে। সবাই বলছে সংস্কারের কথা, কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে, কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না। এটা বললে তো আর রাজনীতি থাকে না। আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার, দেশের জন্য দুর্নীতি না হয়। এখন আপনি কোন আইন দিয়া দুর্নীতি মুক্ত করবেন? ইংরেজরা 196 বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের, ওই ইংরেজদের পুরনো জঙ্গলি আইন দিয়া বাংলাদেশ কখনো ঠিক হবে না। কোরআন ও সুন্নাহ শরিয়া আইন দিয়েই বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটাকে মানবেন আপনারা? আপনারা মানলে কি হবে? আপনাদের নেতারা তো তা মানতেছে না। মানতেছে? বাংলাদেশে সংস্কার করবেন, আগে আইন বদলান। কি বদলাতে হবে? আইন বদলাতে হবে। ইংরেজদের 196 বছরের পুরনো জঙ্গলি আইন দিয়া দেশ চালালে দেশে আবার দুর্নীতি হবে, আবার চুরি হবে, আবার টাকা পাচার হবে, আবার খুন খারাপি হবে, আবার হলতার পিকেটিং হবে। সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, শক্তিশালী বাংলাদেশ গঠন করতে হলে মানব রচিত আইনকে ডিলিট করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার শপথ নিতে হবে। তাহলে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ খাফাত কুলুবুহুম। আল্লাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বিধান মানতে প্রস্তুত না হয়, বুঝতে হবে ওটা মুমিন না মুনাফিক। ওটা কি? বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মুনাফিক সমস্যা। যারা আমাদের নেতৃত্ব দেয়, কিছু বাদ দিয়ে অধিকাংশই মুনাফিক। মুনাফিকের যত আলামত সব পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে, যায় না? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিক দুই প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, তারা তো জাহান্নামী। আরেক প্রকার হচ্ছে ইমানদার মুসলমান কিন্তু খাসলতটা মুনাফিকের, ওইটা হচ্ছে ফাসেক মুনাফিক। আমাদের দেশে কোন মুনাফিক বেশি, কাফের মুনাফিক না ফাসেক মুনাফিক?
ফাসেক মুনাফিকের 4টা খাসলতি আমরা রাজনীতিবিদদের মধ্যে পাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা খাসলত কারো মধ্যে যদি পাওয়া যায় সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। ইজা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। কটা খাসলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টার একটাও যদি কারো মধ্যে পাওয়া যায় বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ সে সেই খাসলতটা বাদ না দেয়। এখন মুনাফিকের কটা খাসলত? যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে এই 4টা খাসলত পাওয়া যায় সে কি? কোন প্রকার মুনাফিক? ঠিক, ফাসেক মুনাফিক, কাফের মুনাফিক না। তার প্রথমটা হচ্ছে আমানতদার বানালে খেয়ানত করে। রাগ করবেন না, জাতীয় সংসদে এমপিরা যখন শপথ নেয় শপথ বাক্য পাঠের মাধ্যমে সে আমানতদার হয়। কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করছি। আমাদের দেশে রাজনীতি করলে আর কোরআন হাদিসে ঈমান আনতে হয় না, ঈমান আনতে হয় সংবিধানের উপর। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করব, দেশ বিরোধী কিছু করব না। এ আমানতদার হয় কি না? এরপরে একটা আমানত রক্ষা করে? কথা বলে না। চুরি চামারি দুর্নীতির মাধ্যমে টাকা পাঠায় বিদেশ। বিজাতি এজেন্সির সাথে দেশ বিরোধী চুক্তি করে, দেশের স্বার্থ নষ্ট করে, মাথা বিক্রি করে, স্বার্থ জলাঞ্জলি দেয়। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এরা মাইক নিয়েই কিন্তু বলে, প্রিয় ভাই সব, আপনাদের স্বার্থে আর কল্যাণে আমি রাজনীতি করি, জনসেবা করি। এটা কি জনসেবা না পেট সেবা? তারপরে ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের সময় এসে বলবে একবার আমার এমপি বানান, আমি আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, প্রত্যেক দিন সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় ছাই আর ভাতও নাই। ওয়াদা খেলাফ করে। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আর এক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের সবগুলো চরিত্র অধিকাংশ রাজনীতিবিদদের মধ্যে আছে না নাই? আমি সব রাজনীতিবিদকে বলছি না, তাদের মধ্যে ভালো আছে, ইমানদার আছে, চরিত্রবান আছে, নেককারও আছে। কিন্তু আল কালিলু কাল মাদুম, তাদের সংখ্যা এত কম যে মুনাফিকদের ভিড়ে এই সত্যবাদী রাজনীতিবিদদের কোনো স্থান বাংলাদেশে নাই। আছে? আছে? তাহলে বাংলাদেশ আপনি কিভাবে ঠিক করবেন? আগে তো মুনাফিক নেতাগুলোরে বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, খাঁটি মুমিনের চরিত্র হচ্ছে আল্লাহর বিধান যখন সে শুনবে তার মনটা নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিনরা কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান কি হয়? জোরে বলেন, বাড়ে। তারপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। যেই মুমিনের তাওয়াক্কুল নাই তাকে মুমিন বলার কোনো সুযোগ। ভরসা কার উপর করবেন? তাওয়াক্কুল কার উপর হবে? ইমানদার হবার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কতজন? প্রত্যেক পয়গম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, সেই কথা তিনি কোরআন শরীফে তুলে ধরেছেন। সবচেয়ে বেশি আল্লাহ ফোকাস করেছেন হযরত ইব্রাহিমের কথা। তিনি তার দেশে ছিলেন একা। একা ছিলেন না? কথা বলেন না। আপনারা বিপ্লব বিপ্লব বলেন, পৃথিবীতে প্রথম বিপ্লব শিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে দেশে তার জন্ম সব ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, পত্তলিক।
একা একজন মানুষ তার বাবা, তার চাচা, তার গোষ্ঠী সকল মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, দিচ্ছেন না? গোটা জাতি মূর্তি পূজা করে, তিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন। স্রোতের পক্ষে থাকলে ওইটা বিপ্লবী না, স্রোতের বিপক্ষে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোটাই হচ্ছে বিপ্লব, ঠিক কিনা? আপনারা অভ্যুত্থান কি আর বিপ্লব কি পার্থক্য করতে পারেন না। স্রোতের অনুকূলে আপনি যদি চলেন সেটা বিপ্লব নয়, স্রোতের প্রতিকূলে আপনি যদি সত্যের ঝান্ডা হাতে নিতে পারেন ওইটার নাম বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম ছিলেন পৃথিবীর প্রথম বিপ্লবী মহানায়ক। তিনি মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন, লোকজন গেল ক্ষেপে। তিনি বিপ্লব শুরু করলেন কেমনে? তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা তোমাদের মূর্তিগুলো রেখে পেছনের দিকে গেলেই আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব যখন চলে গেল, তিনি একটা কুঠার হাতি নিয়া যত মূর্তি আছে সবগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র বদলাই দিয়েছেন। এর নাম বিপ্লব। এর নাম কি? জোরে বলেন। বাংলাদেশে খ্রিস্টানদের ভাড়াটি কিছু মৌলবী আছে, বলে ইসলামে চরমপন্থা নাই। কে বলেছে নাই? হযরত ইব্রাহিম যেটা করছেন ওটা কি চরমপন্থা ছিল না? চরমপন্থা আছে ইসলামে, উগ্রপন্থা নাই। চরমপন্থা আছে ইসলামে, সন্ত্রাস নাই। ইসলাম তিনটাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। হযরত ইব্রাহিম যেটা করছেন, বিপ্লব করছেন, এটা কি চরমপন্থা না? কথা বলে না। মানুষগুলো কত বেইনসাফ। ইসলামের স্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থান নিলে বলে আমরা চরমপন্থা নিছি। তো ফেসিবাদী সরকার সরাইতে কি চরমপন্থা নিতে হয় নাই? কথা বলে। ওটা কি চরমপন্থা ছিল না? 15 বছর দেশের মানুষ মাইর খাইছে, আর জনগণ আর ছাত্ররা যখন চরমপন্থা নিল, রাজধানী দখল হয়ে গেছে, ঠিক কিনা? বিষয়টা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? লড়াই দুই দিক হয়েছে কিনা? একদিকে ছিল বুলেট বোমা, আরেক দিকে ছিল জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, পাথর। লড়াই তো হয়েছে, সুষম না অসম, কিন্তু এটা চরমপন্থা কিনা? কথা বলে না। তাহলে গণতন্ত্র রক্ষায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা জায়েজ না। এই ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোরদের কথা বাংলাদেশে আর চলবে না। ইসলামে তিনটাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিলপন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে ইসলাম শিক্ষা দিয়েছে চরমপন্থা। ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর বেদিনের কাছে দিনের দাওয়াত দিতে ইসলাম দিয়েছে শিথিলপন্থা। ইসলামে এটা বলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরে ঘাড় ধরে আপনি মুসলমান বানাবেন না। ইসলামের দাওয়াত তুলে ধরবেন, সে ইসলামের দাওয়াতে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কয়টা জিনিস দিয়েছে? তিনটা, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিলপন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন কি? তার লোক ছিল, লাঠি ছিল, লস্কর ছিল, ওইটার নাম বিপ্লব। ওটার নাম কি? সব মূর্তির নাক নকশা ভেঙ্গে সমান করে দিয়েছেন। ওরা পরের দিন এসে দেখে এ কি অবস্থা, দেবদেবী যা খোদা ওদের সব বেহুদা, সব নাক নকশা সব ভেঙ্গে গেছে। তারপর আপনারা জানেন, আমি আর ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহর পয়গম্বররা আল্লাহর উপর কীরকম তাওয়াক্কুল রাখতেন সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাকে গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, ঠিক না? বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে, দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা উদ্গত হচ্ছে। এত প্রচন্ড গরম আর তাপ, কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একটা প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল হুজান। কি না? সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিছে, ওইটার নাম এসেছে তাফসিরে মিনজানিক। কি নাম? সেই মিনজানিক কাঠের কামানে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে, হাত পাও তার বাঁধা, সামনে আগুন জ্বলছে।
কিছুক্ষণ পরই মিনজানি ঘুরবে, রশি কেটে দিলেই তিনি আগুনে যাবেন। নির্ধারিত সময়ে মিনজানি ঘোরা শুরু হলো, ঘূর্ণর চরম পর্যায়ে যাচ্ছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। জিবরিল চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল বললেন, ইব্রাহিম খলিল, আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল। কিছুক্ষণ পর তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে সমস্ত আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, আমার প্রয়োজন আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রয়োজনটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? আল্লাহু আকবার বলেন। এর নাম তাওয়াক্কুল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে যে হযরত ইব্রাহিম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনের কুণ্ডলিতে তিনি চলে গেলেন। নমরুদ তার লোকজন নিয়ে অপেক্ষায় আছে, হযরত ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুনছে। হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, কোরআন শরীফে তার নাম এসেছে আজার। প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় দেখলো আগুনের কুণ্ডলীর নিচে সবুজ শ্যামল সুন্দর একটা বাগান। হযরত ইব্রাহিম হাসি খুশি সেখানে হাঁটতেছেন। চরম অপমাননা নিয়ে প্রাসাদের ছাদ থেকে আজার বলে উঠল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আর ইব্রাহিম, আসলে আমরা আসল যিনি রব তারে চিনতে পারি নাই। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম রব। আমরা আগুনের কুণ্ডলী বানাই দিলাম, তিনি তোমার জন্য ফুলের বাগান বানাই দিছে। 3 দিন পর হাসতে হাসতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে বেরিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ হুকুম করলেন মিশর ছাড়ো। রাতের অন্ধকারে তিনি লক্ষ লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে পথ ধরছেন। মিশর থেকে যাবেন ফিলিস্তিন। কোথায় জানেন তো আপনারা? মুসা আলাইহিস সালামের সাথে কত লোক ছিল তার হিসাব নাই, শুধু তাফসীরে এসেছে যুবকের সংখ্যাই ছিল 6 লাখ। কত? এবার আবাল বৃদ্ধ বলিতা, বাকি মানুষ কত লক্ষ তা তো চিন্তাও করা যায় না। মিশর ছেড়ে তিনি ফিলিস্তিন যাবেন, মাঝখানে সাগর। তাফসীর খাজিনে এসেছে ওই সমুদ্রের নাম বাহার কালজুম। কি নাম? 10 মাইল পাশ। কয় মাইল? বিশাল সাগর। মানুষ তো 1-2 না যে নৌকায় পার হবেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমুদ্রের পাড়ে তীরে দাঁড়ায় আছেন। পুল নাই, সেতু নাই, নৌকা নাই, কেমনে যাব? মুসা আলাইহিস সালাম জানেন যে আল্লাহর হুকুমে বের হয়েছি, তিনিই পার করবেন। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? খবর চলে গেল ফেরাউনের কাছে, বনি ইসরাইল নিয়ে মুসা চলে যাচ্ছে দেশ ছেড়ে। তাফসীর সাক্ষ্য দেয় স্বৈরাচার ফেরাউন 80,000 পদাতিক বাহিনী নিয়া, ঘোড়সওয়ার বাহিনী নিয়া রওনা দিল মুসা নবীকে আর বনি ইসরায়েলকে হত্যা করার জন্য। 80,000 ঘোড়া একসাথে দৌড়ালে কত দূর আওয়াজ যাবে? বনি ইসরায়েল পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়ে। বনি ইসরায়েল ছিল একটা রক চটা জাতি, এই ইহুদিদের পূর্বসূরি, ঠিক না? ওরা সব মুসা নবীকে ধরছে।
বাড়িতে ছিলাম, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বেঁচে তো ছিলাম, তুমি আমাদেরকে তো বিপদে ফেললা। পিছনে তরবারি, সামনে সমুদ্র, তোমারে কে কইছে আমাদের বের করে আনতে? আল্লাহ পাক কোরআন কারীমে তাদের কথাটা বলেন, ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনে ইসরাইল বলল, রে মূসা, ধরা পড়ে গেলাম, তুমি এবার আমাদেরকে বাঁচার ব্যবস্থা করো, নাহলে ভাবসাব তোমারই ধরে ফেলবো। বিপদের চরম মুহূর্তে মূসা নবী নিরাশ হন নাই। কার উপর ভরসা করছেন? মূসা নবী বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না বনি ইসরাইল, ভয় পেও না, চিন্তা করো না, আমার সাথে আছেন আমার রব, তিনি অচিরেই পথ করে দিবেন। আল্লাহ মূসাকে বললেন, তুই চিন্তা করিস না, তোর লাঠি দিয়া সমুদ্রে বাড়ি দে। আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিক সরে গেল, একটা না 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ হয়ে গেল। মূসা নবী এই লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়া মিশর থেকে চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না? কার উপর তাওয়াক্কুল করছেন? এবার আসেন, আল্লাহ তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তাওয়াক্কুলের কথাও আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন, যে তাওয়াক্কুলের কোনো নজির নাই, কোনো মেসাল নাই, কোনো উদাহরণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার জন্য যখন রওনা হলেন, মক্কা থেকে হিজরত করে, মক্কা মুকাররমা থেকে হিজরতের জন্য মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন। ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব গারে সৌরে যে 3 দিন অপেক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? কুখ্যাত আবু জাহাল লোক লস্কর নিয়ে আল্লাহর হাবিবের পায়ের চিহ্ন আর সিদ্দিকে আকবরের পায়ের চিহ্ন দেখে হাঁটতে হাঁটতে গারে সৌর পর্যন্ত চলে এসেছে। সিদ্দিকে আকবর বর্ণনা করেন, কাফেরেরা আসার আগেই দেখলাম গারে সৌরের গুহার পাশে আল্লাহর হুকুম একটা বাবলা গাছ হয়ে গেছে। মাকড়সা এসে জাল পেতে দিল, কবুতর এসে ডিম পেড়ে দিল। আবু জাহেল আর তার লোকজন চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপর মাথা মোবারক রেখে আরাম করছেন। সিদ্দিক আকবর বলেন, হঠাৎ শুনতে পেলাম গুহার উপর, মাথার উপর কাফেরদের গুঞ্জন শোনা যায়। আবু জাহেলের আওয়াজ পেলাম, ভালো করে তাকায় দেখলাম কাফেরেরা গুহার মুখের চারপাশে দাঁড়ায় আছে, হাতে তাদের তরবারি সূর্যের আলোতে চকচক করছে। পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল, কাবার মালিকের কসম রে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী আবু বকর সিদ্দিক এই গারে সৌরে আছে, কোনো সন্দেহ নাই। আবু জাহেল বলল, তোমার কি মাথা খারাপ? যদি গারে সৌরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেন, তাহলে কবুতরের ডিমটা তো ভেঙে যেত, মাকড়সার জাল তো নষ্ট হতো, বাবলা গাছের ঝাপড়াটা নষ্ট হতো। সিদ্দিকে আকবর বলেন, আমার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছে। আল্লাহর হাবিব আমাকে বললেন, ইয়া আবা বকর লিমা তাবকি, রে আবু বকর তুমি কান্না করছো কেন? সিদ্দিক আকবর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুইজন কোরবান হয়ে যাক, আমি আমার জন্য কান্না করছি না। কাফেররা তো মাথার উপর দাঁড়ায় আছে, হাতে তাদের নাঙ্গা তরবারি, ওরা তো ভিতরে আসলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবে এবং আপনাকে শহীদ করে ফেলবে। আল্লাহর হাবিব বিপদের চরম মুহূর্তে কি রকম তাওয়াক্কুল করলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা অম্লান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না,
ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ করায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা আল্লাহ প্রমাণ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে যে কথাটা বলেছিলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা নাজিল করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সঙ্গে আবু বকরকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লামা কাজী বাইজাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুলের ব্যাখ্যা করতে যে বলেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য কি? সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতে যে কাজী বাইজাবি লেখেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করছেন, সেই জন্য বলেছেন ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছেন আমার রব। কিন্তু সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সুবহানাল্লাহ, সকল তাওয়াক্কুলকারীদের মহান নেতা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজের কথা পরে মনে করেছেন, আল্লাহরে আগে স্মরণ করেছেন। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাওয়াক্কুল করবে কার উপর? সর্বাবস্থায় কার উপর তাওয়াক্কুল করবেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনগণ সর্বদাই তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তা বলে দিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যে কোনো বিপদে আপদে, ক্ষুধার সময়, যুদ্ধের সময়, সংগ্রামে, বিপ্লবে, আন্দোলনে, রিজিকের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আপনারা কি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর? কথা বলে না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে কি তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন হাদিস খুলে দেখেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার, যদি ততটুক তাওয়াক্কুল করতে পারো, বিনা চেষ্টায়, বিনা ব্যবসায় আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যেভাবে তিনি পাখিকে দিয়ে থাকেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখিগুলো সকালবেলা, তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য সঞ্চয় করে, কিন্তু বড় বড় পাখি একদিনের খাদ্য সঞ্চয় করে না, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ কইবেন না? পাখিগুলো সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় কিচির মিচির করে বাড়ি আসে, আল্লাহ তাদের পেট ভরায় দেয়। সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশ। কেন আসে? বিয়ে করতে, খাইতে আসে। এখন রাশিয়ার সাইবেরিয়াতে, আমেরিকার আলাস্কাতে প্রচন্ড শীত, এত শীত, এখন সেখানে -70 ডিগ্রি তাপমাত্রা। এত শীত, ওখানে পাখিদের খানা নাই, মরে যাবে। আল্লাহ ওদেরকে এমন বুদ্ধি দিছেন, ওরা চলে আসে বাংলাদেশে। আরে ভাই, 1 মাইল 2 মাইল, প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে আসে। আজকে আমার দেশের সাঁতার
যুবকরা বিজ্ঞান বিজ্ঞান করে। বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি যেখানে অচল, আল্লাহ নগণ্য সৃষ্টি পাখির প্রযুক্তি সেখানে শুরু। বিজ্ঞান আবিষ্কার করছে প্লেন। এখন অত্যাধুনিক প্লেন হচ্ছে ড্রিম লাইনার 380। একটা প্লেনের দাম প্রায় 1450 কোটি টাকা। কত? এটার মধ্যে কি না আছে? রাডার আছে, জিপিআরএস আছে, অত্যাধুনিক ডিভাইস আছে, ঠিক না? 400-450 যাত্রী বসে, 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, পাইলট এন্ড কো পাইলট, ঠিক না? অত্যাধুনিক বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট আবিষ্কার। ঢাকা থেকে প্লেন আকাশে উড়বে, ঠিক না? প্লেনটা ঢাকা থেকে উড়লো, যাবে অস্ট্রেলিয়া। আকাশে উঠার পর সে ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি তাকে গাইড করবে, সে কতটুকু উপরে থাকবে, কতটুকু নিচে থাকবে। অন্য প্লেন আসলে তাকে সতর্ক করবে, তুমি উপরে যাও, কিংবা তুমি। বাংলাদেশের বর্ডার পার হওয়ার পর বার্মার এটিসি তাকে কন্ট্রোল করবে, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর ইন্দোনেশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর অস্ট্রেলিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল। এত ব্যবস্থাপনার পর, এত কিছুর পর যে বিমানটা আল্লাহর হুকুম হইলে অস্ট্রেলিয়াতে যে ল্যান্ড করবে। কিন্তু যদি কুয়াশা থাকে, বিজ্ঞানের এই চরম আবিষ্কার, ঢাকা এয়ারপোর্টে মুখ থুবড়ে পড়ে থাকবে কয়েক ঘন্টা, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ক্ষুদ্র একটা পাখি, ওর কাছে কোনো ডিভাইস নাই, ওয়্যারলেস নাই, রাডার নাই, জিপিআরএস নাই, নেভিগেশনের বিদ্যা নাই। কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে 2-3 মাস মাছ খেয়ে মনের সুখে আবার দেশে ফিরে যায়। রিজিক কে দেন? পাখিগুলো সকালবেলা বের হয়, পেট ভরে খেয়ে আসে, বাড়ির জন্য কিছু আনে? কিন্তু একটা পিঁপড়াও তো 6 মাসের খাদ্য জমা রাখে। এই জন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি করতে পারো, আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন ওইভাবে তোমাদেরকে বসায় বসায় রিজিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর? জোরে বলেন, করবেন? তাহলে বিপদে আপদে কাকে ডাকবেন? আমাদেরকে আল্লাহ যেন খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজ হয়েছে, উঠে যাবেন। আপনাদের কি মুনাজাত লাগবে না? আপনার কি আউলিয়া কেরাম নাকি? কথা বলে না তো ধৈর্যের সাথে বসেন, আমরা মুনাজাত করে ফেলবো। জরুরি কিছু কথা বলছি। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বহু বছর আগ থেকে আপনাদের এলাকাতে আসি। এটা হচ্ছে আমি আসি, আর আমার বাপদাদা পূর্বপুরুষ সারা বাংলাদেশ আবাদ করছে। আপনাদের এই দাউদকান্দি তিতাস, আমার বাবা এসেছেন, দাদা এসেছেন, পরদাদাও এসেছেন, আলহামদুলিল্লাহ। তা আপনারা আমার পুরনো লোক না, নতুন লোক না, পুরনো মানুষ। আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে। আমি আপনাদের কাছে যে জিনিসটি কামনা করি, আমি কখনোই আপনাদের কাছে কোনো চাঁদা, কোনো টাকা, কোনো পয়সা চাই নাই। চেয়েছি একটা জিনিস চাই, আপনারা আমার সংগঠনে কাজ করতে হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, এই সংগঠনে আপনাদের কাজ করতে হবে। এই সংগঠন খাতমে নবুয়তের আন্দোলন, সবচেয়ে বড় আন্দোলন, এটা বিশ্বাস করেন? খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনার দল যেটাই হোক, একজন মুসলিম হিসেবে খাতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা আপনার উপর ফরজ। ফরজ কিনা? এটা আমি ডাকি আর যেই ডাকুক। আপনাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে। দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজনৈতিক ফোরামে। মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে, থাকুক যার যার মাদ্রাসায়। আমি তো বলেই থাকি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনাদেরকে 3টি ইস্যুতে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে
আপনাদের এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের ঘুরে বসেন জনগণের দিকে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবি, নিজুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্যে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার এবং কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ব্যাপকভাবে হানা দিছে বাংলাদেশে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, ইসাই তরিকা নামে। গত সপ্তাহে রংপুর হারাগাছে 400 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে একটা অঞ্চলে গত সপ্তাহে। এই যে ইসাই তরিকা, খ্রিস্টানরা মিশনারি কাজ করতেছে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে বলে তারা ইসাই জামাত, আসলে তারা খ্রিস্টান। তারা কি? 400 মুসলিম এক জায়গায় খ্রিস্টান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তারিখ দিছি, আমি যাচ্ছি।
খ্রিস্টানদেরকে আবার ফিরানো যায় কিনা। চেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? কিন্তু বাংলাদেশে বাকি মৌলবী সাহেবরা চুপচাপ ঘুমায় আছে। ওনারা ডেইলি 3টা-4টা মাহফিল করে আর 2 পকেট ভরে টাকা নিয়ে ঘরে আসে। কিন্তু খ্রিস্টানরা যে গোড়া কেটে দিচ্ছে সেই দিকে কোনো খেয়াল। এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান হবেন। ইসাই তরিকা, এদের নামটা কি? এরা খ্রিস্টান। এরা কি? খ্রিস্টান। তৃতীয় আরেকটা দল হিজবুত তাওহীদ, এদের ব্যাপারেও সাবধান থাকবেন। এরা হচ্ছে ইসরায়েলের মোসাদের পয়সায় বাংলাদেশে কাজ করতেছে। নিরাশ হবেন না মুসলমান। আপনার যদি সকল প্রকার কাফের মোশরিক বেঈমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারেন, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পারবেন না এক হইতে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সম্মানিত সুধী, কয়েকটা প্রশ্ন আসছে, আপনারা বললে আমি উত্তর দিয়ে দিই। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারা বসে যান। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ, আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? কথা বলেন, সম্ভব? আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন। এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যাবে না, তবে সেটা খেলাফতের পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোনো অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না। তারপরে কোরআন কারীমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলছেন না? হ্যাঁ। তারপরে আল্লাহ তাআলা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথাও কোরআন কারীমের মধ্যে বলেছেন। অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই, এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। ইসলামী রাজনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে না? কথা বলে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ কইবেন। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে
আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো প্রকারই নবী নাই, কোনো প্রকার রসুল নাই। তবে আমার দ্বীনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। তো কি ইসলামের রাজনীতি নাই? কথা বলে না। কোরআনেও রাজনীতি আছে, হাদিসেও রাজনীতি আছে। অতএব যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ভয়াবহ দাবানলের কারণ কি? একজন প্রশ্ন করছে। কোরআন হাদিস থেকে যুক্তি চাই। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল ও স্থলে যত বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি হয় এটা মানুষেরই হাতের কামাই। আমেরিকায় যে আগুন লেগেছে এটা আমেরিকার হাতের কামাই। ওরা লিবিয়াতে বোমা মেরে আগুন জ্বালিয়েছে, আফগানিস্তানে 19 বছর বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়েছে, ওরা সন্ত্রাসী ইসরায়েলকে মদদ দিয়ে ফিলিস্তিনে 1 বছর যাবৎ মুসলমানদের ঘরে আগুন ধরিয়েছে, ওরা বাগদাদে ইরাকে হামলা করে আগুন জ্বালিয়েছে, ওরা সিরিয়াতে হামলা করে আগুন জ্বালিয়েছে। 50 বছরে যত মুসলমানদের যত দেশে আগুন ধরিয়েছে, আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়াতে 100 গুণ শক্তি বাড়ায়া সে আগুন ধরায় দিছে। এই কয়েকদিনে ওদের 1.5 লক্ষ বাড়ি পুড়ে ছাই। 1 বছরে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করতে ইসরায়েলকে সাহায্য করছে মাত্র $2,200 কোটি। আর আগুনে তাদের পুড়ে গেছে এখন পর্যন্ত $8,500 কোটি। আমি বলেছি ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের আগুন হোয়াইট হাউস পর্যন্ত যাবে ইনশাল্লাহ। আমেরিকার বাঁচার একটাই উপায়, ইসরায়েলকে ডিলিট করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে, মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা আগুন দেখছে কি, এর চেয়ে বড় বড় আগুন আসতেছে ইনশাল্লাহ। লস অ্যাঞ্জেলসে একটা কি ছিল, অভিনেতা নাকি হলিউডে, হলিউড পাড়াতে একটা কি ছিল, তাদের সিনেমা করত, নায়ক নাকি, সে ফিলিস্তিনে হামলার পর বলেছিল আমেরিকার উচিত ফিলিস্তিনকে ম্যাসাকার করে দেওয়া। টক অফ দ্য ওয়ার্ল্ড, আপনার ভিডিও দেখেছেন, সে নায়কের বাড়ি পুড়ে ছাই, রাস্তায় সে ঘুরতেছে বউ বাচ্চা নিয়ে রিলিফের খানার জন্য সিরিয়াল ধরবে। এখন আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত মজবুত। আপনারা দেখবেন 2054 সালের আগে যুক্তরাষ্ট্র পৃথিবীতে পরাশক্তি থাকবে না, আর 2054 সালের মধ্যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র থাকবে না। নিরাশ হবার কিচ্ছু নাই। মুসলমানদের অভিভাবক কে? এক ব্যক্তি তার সমস্ত মূলধন সুদ থেকে আয় করা, সে পবিত্র হজ করতে যাবে, তার সুদের টাকা হজ করতে পারবে কিনা? যার টোটাল টাকায় সুদ, সে সুদের টাকায় হজ করতে যাওয়ার আগেই কাফের হয়ে যাবে। কেন? কারণ পরিষ্কার আকীদার কিতাবে আসছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, পিওর সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সওয়াবের নিয়তে খরচ করা কুফরি। কি আপনারা ভারতের একজন গায়ক ছিল মোহাম্মদ রফি, নাম শুনছেন? এ লোকটা অনেক নাচ শরীফ পড়ছে, হতে পারে নাচ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু সে বলিউডে সিনেমাতে গান গাইতো। জীবনে সে যখন হজ করতে যাবে, তো বম্বের কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে বলছেন, তুই হজ করলে লাভ নাই, তোর তো এমনি ইমান নাই, আবার তুই আরো বড় বেঈমান হবি। বলে কেন? বলে এই সিনেমার টাকা হারাম, এটা দিয়ে হজে যাওয়া যাবে না। এই রফি তার পৈতৃক ক্ষেতে টমেটো চাষ করে, টমেটো বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করতে গেছে। বুঝতে পারছেন? আর আপনি সুদের টাকায় হজ করতে যাবেন, ভাই ইমান থাকবে না।
কোন সুদমুক্ত ব্যক্তি হতে টাকা ধার দিয়ে সে হজ ও কোরবানি করে এসে তাকে নিজে সুদের টাকা হতে পরিশোধ করলে সেটি জায়েজ হবে কিনা? এটা তো একটা বাহানা, আর আল্লাহ তো বাহানা বুঝেন, তবে কিছুটা বেঁচে যেতে পারে। আমি ব্যবসা করি, আমার ব্যবসায় অনেক টাকা প্রয়োজন, আমি কয়েকজন লোক থেকে 5 থেকে 10 লাখ টাকা নিয়ে মাস শেষে তাদের কিছু টাকা দিই, এটা সুদ হবে কিনা? তো হবেটা কি? আপনি তার চালানো ঠিক রাখবেন, মাসে মাসে কিছু দেন, এটা সুদ না হইলে সুদ হবে কি? আপনাকে লাভে লসে যাইতে হবে। ভাই এ মুদারাবা, ভাই এ মুদারাবা, এটা শরীয়তে জায়েজ। এটা কি? আপনার টাকা আমার শ্রম, তার টাকা আমার শ্রম। সেখানে আপনি বলবেন যে লভ্যাংশের 10% আপনি পাবেন, লভ্যাংশের 10%, তো লস হইলে পাবেন না, চালান গেলেও মেনে নিতে হবে, তাইলে এটা ব্যবসা। এটা কি? আর যদি ফিক্সড করে দেন যে না চালান ঠিক, লস হইলে তো মাল, লাভ আমার থাকতেই হবে 10%, এটা সুদ। ঈদগাহ মাঠের মধ্যে কবুতর বাজার, অনলাইন বাজার, বাঁশ বাজার দেওয়া হয়, বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হয়। দেখুন ঈদগাহ, এখানে তো নামাজ হয়, কি হয়? নামাজ হয় না? ঈদগাহ যদি আরদে মাওকুফা হয়, ওয়াকফকৃত জমিন, বুঝেন নাই? অর্থাৎ এই যে কোনো ব্যক্তি যদি জমি দাতা আঙ্গুলে দেখায় এতটুক জায়গা আমি ওয়াকাফতু হাজিহিল আরদ লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, মানুষ ঈদের নামাজ পড়বে, কাগজ কলম দরকার নাই, জীবনে একবার ঈদের নামাজ হলেও কিয়ামত তক সেটা ঈদগাহ হিসেবে ওয়াকফ হয়ে যাবে। আর ঈদগাহের পবিত্রতা মসজিদের পবিত্রতার মতোই রক্ষা করতে হবে। অতএব এখানে কদাচার করাটা গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং আপনাদের বড় ধরনের ক্ষতি হবে আমলের, এটা খেয়াল রাখবেন। একটি বিষয় সারা দেশে বেশি হচ্ছে, সেটা হচ্ছে ফ্ল্যাট বাসা বন্ধক দেয়া নেয়া। দয়া করে পবিত্র কোরআন ও হাদিস আল্লাহকে ফ্ল্যাট বাসা বন্ধক দেওয়া যাবে কিনা বা সঠিক পদ্ধতি কোনটি, এই বিষয়টি তো আমি বুঝি না। ফ্ল্যাট বন্ধক কি? অর্থাৎ যেভাবে জমিন বন্ধক ওই রকম, তো এটা তো আপনি ঘুরে ফিরে সুদ খাচ্ছেন না। আগে জমিনেরটা বুঝেন। আপনার 50,000 টাকা দরকার, তা আপনি জমিনটা দিলেন কলিমুদ্দিনকে, আর আপনি সলিমুদ্দিন তার থেকে 50,000 টাকা নিলেন, এটি তো বন্ধক। কথা বলেন। এখন 2 বছর পর আপনি 50,000 টাকা ফেরত দিবেন, আপনার জমিন আপনি নেবেন। ফাঁকে দিয়ে সলিমুদ্দিন 2 বছর চাষ করে খাইছে, এটা না জায়েজ, সে সুদ খাইল। কি খাইল? একটা সুরত জায়েজ, দ্বিতীয় চুক্তি হইতে হবে, সেটা হচ্ছে সলিমুদ্দিনের সাথে আপনার আরেকটা চুক্তি হবে যে আমি 2 বছর যে তোমার জমি চাষ করে খাবো, এই জন্য ভাড়া বাবদ আমি তোমাকে কিছু দিব, তখন জায়েজ। তখন কি? জায়েজ। ঠিক একই নিয়মে ফ্ল্যাট ব্যবসা যদি প্রথম সুরতে হয় তাহলে সুদ, আর যদি দ্বিতীয় সুরতে হয় তাহলে জায়েজ। মিয়া রাত এত বেজে গেছে, এত প্রশ্ন জমা দিয়ে রাখছ। হাদিস মতে 1 লক্ষ বা 2,24,000 রাসূল আসবে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত। তারা কোন রসুল? না, হাদিসেতে এই কথা নাই। নবুয়ত রিসালাতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন 1,500 বছর আগে। তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ 1,500 বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাস যার থাকবে না সে শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না সেও কি কাফের। অতএব এই প্রশ্নটা কে করছে? এটাই তো, হ্যাঁ, বুঝে নাই মনে হয়। আন্দাজি বললেন না, আন্দাজি বলবেন না। হ্যাঁ, পূর্বে, আরে হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এসেছেন 1,24,000, এটাই সহিহ মত।
2,24,000 যে মতান্তরে বলা হয় ওইটা জয়ীফ। এজন্য বলার সময় বলবেন লক্ষাধিক। কি বলবেন? মা ফাতেমা, হযরত আলী, হাসান ও হোসেন তাদেরকে কেন হত্যা করা হলো? উত্তর চাই। এই লোক যে প্রশ্ন করছে সে মনে ফকিরি লাইনের, ফকিরি লাইনের। দেখেন, হযরত ফাতেমাকে শহীদ করা হয় নাই, ওনার মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছে। ওনাকে শহীদ করেছে খারিজিরা। কারা? বাতিল ফেরকা, ইসলামের শত্রু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজন শহীদ হয়েছে। হযরত হাসান কেন শহীদ হইলেন? হযরত হাসানের শহীদে হাত ছিল কুখ্যাত নরাধম এজিদের। সে বিষ প্রয়োগে হযরত হাসানকে শহীদ করিয়েছিল এবং সে তার পিতা হযরত মুয়াবিয়াকেও বিষ প্রয়োগে হত্যা করেছিল। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর দিনকে আল্লাহর দিনের ঝান্ডা উড্ডীন করতে যে শাহাদাত বরণ করেছে। এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাস ও মতকে মানতে হবে, শিয়াদের মিথ্যা ইতিহাস মানার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের সাথে যারা বেয়াদবি করে এবং যারা তাদের মাহফিল বন্ধ করে দেয় ও তাদের এলাকায় আসতে দিতে চায় না, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি যে কি হয় তা তো দেখছেনি। ভারত ও বাংলাদেশের যুদ্ধ কি আসন্ন? সাধারণ মানুষের করণীয় কি? গাজওয়ে হিন্দ কি দেরি হবে নাকি? দেখেন, আপনারা ইতমিনান থাকেন, ভারত কখনো বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করার সাহস রাখে না, বাংলাদেশকে ভয় পায়। তবে গাজওয়ে হিন্দ যেটা, এটা হবে কিয়ামতের আগে। গাজওয়ে হিন্দ যে মুসলমানরা করবে, হিন্দুস্তান কি বিজয় করে, এই দলটাই ইমাম মাহদির দলে আবার অংশগ্রহণ করবে। এবং গাজওয়ে হিন্দে আপনারা আশাবাদী থাকুন, সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশিরা হবে। প্রস্তুতি নেন। এটা পকেটে দাও। একজন বলেছে আগে নির্বাচন পরে সংস্কার। এই রাজনৈতিক আলাপ এগুলো আমার কাছে করবেন না। হ্যাঁ, আমি কোরআন সুন্নাহর আলোকে রাজনৈতিক সমাধান দেই, বুঝলেন? এগুলো তো নেতাদের কাজ। কাদের কাজ? তবে ব্যক্তিগত মত আমার হচ্ছে যে আগে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন, আর একেবারে সংস্কার না করে নির্বাচন দিলে আগে যা হয়েছে সামনেও তাই হবে। এখন প্রয়োজনীয় সংস্কারটা কোথায় কোথায় করবেন? প্রথম করতে হবে পাবলিক সার্ভিস কমিশনে। কোথায়? কারণ 64 ডিস্ট্রিক্টের ডিসিগুলো, এসপিগুলো নির্বাচন তো তারাই করবে। কথা বলে না। নির্বাচন কমিশনার কি প্রত্যেক জেলায় দৌড়াবে না এক জায়গায় থাকবে? তা নির্বাচন প্রত্যেক জেলায় পরিচালনা করবে কে? ডিসি। এখানে সংস্কার করতে হবে, ঠিক না? তারপর নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার আনতে হবে। কি ধরনের লোক নির্বাচনে দাঁড়াতে পারবে, কি ধরনের অযোগ্য লোক দাঁড়াতে পারবে না, এগুলো ঠিক করতে হবে। তবে সংস্কারটাও দরকার, নির্বাচনও দরকার। খুব দেরি হোক তাও চাই না, খুব দ্রুত হোক তাও চাই না। প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচনটাই আমি পক্ষে। এতে দেশ নিরাপদ হয় দ্রুত। আর এর আগ পর্যন্ত দেশ হচ্ছে অনির্দিষ্ট গন্তব্যে চলতেছে। এতে বিদেশিরা রোল প্লে করার চেষ্টা করবে। বিদেশিরা একবার যদি রোল প্লে করে ফেলে তাহলে কিন্তু আর নির্বাচন কিছুই হবে না, সেনা শাসন শুরু হয়ে যাবে। এটা আমি আগ থেকেই বলে আসতেছি, আজও বলছি, সামনেও বলবো। আর এগুলো আপনাদের দেশে যে বড় বড় রাজনীতিক পণ্ডিত আছে, টক শোতে বসে নসিহত খয়রাত করে, এদের কাছে প্রশ্ন করবেন। আহা, আবার প্রশ্ন। একটা ভাই বাহাসের একটা বিষয় এনেছে, বাহাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন বিষয় নিয়ে। আপনি আমার সাথে ব্যক্তিগত দেখা করবেন, আমি আপনাকে বাহাসের সব নিয়মকানুন বলে দিব। যদি অন্য কেউ বসতে চায় আমার ছাত্ররা বসবে, আর শীর্ষ কেউ বসতে চায় আমি নিজে বসবো। হাশেম সাহেব কিছু বলবেন?
না দোয়া করে দিব? কোথায় এটা? মজবের কান্দি তিতাস, 16 জানুয়ারি আমি আসতেছি ইনশাল্লাহ, বাদে জোহর। চিনেন মজবের কান্দি? সাতানি ইউনিয়ন, যাওয়ার চেষ্টা করবেন জোহরের পরে। কোথায় এটা? কলাকান্দি করুইকান্দিতে আসতেছি 18 জানুয়ারি, এটা তো রাতের বেলা, রাতে আসবো ইনশাল্লাহ। আর বানিয়াপাড়ার মাহফিল কবে? 16 তারিখ আমি ইনশাল্লাহ রাত 12টায় থাকবো, আপনারা যাবেন ইনশাল্লাহ। আপনি তো এমনিই যাবেন, আর আমার ভালোবাসা যাদের আছে বেশি করে যাবেন। নির্বাচিত তাফসির আমার লেখা প্রথম খণ্ড আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, এটাও নিয়ে যাবেন। নিয়তের হাদিসের উপর একটা কিতাব আছে, এটাও নিয়ে যাবেন। আসো। কোথায়? আলমগীর, মোহন, মাসুদ, তোমরা আসো না কেন কাছে? আলমগীর কোথায়? মোহন কই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, তিতাস এবং দাউদকান্দি যৌথ কমিটির উদ্যোগে আজকের মাহফিলে রব্বুল আলামিন তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দাদের নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরাও আছে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, গরিপুর বাজারের ব্যবসায়ী যারা এগিয়ে এসেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্যে নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার যে মা বোনরা বসে আছেন, অবলা সরলা সতীমা সাধ্যী মা বোনদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি।
আল্লাহ তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ তাদের যাদের চাকরি আছে চাকরিতে বরকত দাও, ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যেতে চায় যেতে পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তাআলা এই বাজারকে তুমি আগুন থেকে, পানি থেকে, ছুরি থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করো। ব্যবসায়ীদেরকে নামাজি বানায় দাও, হালালখোর বানায় দাও, সৎ উপায়ে কামাই রোজগার করার জন্য কবুল করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। সারা জীবনের গুনার কথা মনে করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আমাদের হুজুর কেবলাকে হায়াতে তৈয়বা দান করুন। আমিন। ইয়া আল্লাহ, হায়াতে তৈয়বা দান করেন। এই 6 বছর পরে ময়দান আইছে, এখন আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন। আমিন। ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين